মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি বিহারে নির্বাচনী প্রচারে এসে একটি বিশেষ মন্তব্য করেন। তখন তাই নিয়ে বিশেষ কিছু হইচই হয়নি। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। বিহারের নেপাল বাংলাদেশ সীমান্তবর্তী 4টি জেলা কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া ও কাটিহার এবং পশ্চিমবঙ্গের নেপাল বাংলাদেশ সীমান্তবর্তী 4টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও দার্জিলিং জেলার চিকেন নেক সংলগ্ন অঞ্চল নিয়ে একটি নতুন প্রদেশ গঠনের প্রস্তাব রাখেন এবং জনসাধারণের সহযোগিতা প্রার্থনা করেন। এই অঞ্চলগুলি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাতে ভরে গেছে। শুধু ভারত নয়, নেপালেও অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা ছেয়ে গেছে। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা। আসুন শ্রী অমিত শাহজি ঠিক কী বলেছেন শুনে আসি। सीमांचल के क्षेत्र में आया हूं, तब मैं बिहार की जनता को भी कहना चाहता हूं कि हमने चुनाव में बिहार की जनता को वादा किया था कि हम बिहार को घुसपैठियों से मुक्त करेंगे। घुसपैठियों से मुक्ति से मतलब सिर्फ मतदाता सूची से नाम हटाना नहीं, हम कृतनिश्चयी है कि एक एक घुसपैठिए को भारत की भूमि से चुन चुन कर भारत के बाहर भेजने का कार्यक्रम करेंगे। और भारतीय जनता पार्टी स्पष्ट कर देना चाहती है, मेरी सरकार भी स्पष्ट करना चाहती है कि वादा चुनावी वादा नहीं है। नरेंद्र मोदी सरकार का यह दृढ़ संकल्प है कि पूरे देश को हम घुसपैठियों से मुक्त करेंगे और ये पूरे सीमांचल क्षेत्र में ये शुरुआत कुछ ही समय में होने जा रही है। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করুন। ওই সবাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পৃথক সীমাঞ্চল প্রদেশ গঠনের প্রস্তাব করেছেন, কারণ ওই অঞ্চলগুলি অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাতে ছেয়ে গেছে। কোথাও কোথাও অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জনসংখ্যা 70 থেকে 90% হয়ে গেছে। বিগত কংগ্রেসি রাজত্বে নজরদারির অভাবে এই ঘটনা ঘটেছে। বিনা যুদ্ধে ভারত দখলে এটা একটা প্যান ইসলামিক পরিকল্পনা। বিগত কংগ্রেস সরকারগুলি তা অনুধাবন করতে ব্যর্থ হয়। পৃথক সীমাঞ্চল প্রদেশ গঠন করে এনআরসির মাধ্যমে জনে জনে ধরে ধরে সকল অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাংলাদেশে ডিপোর্ট করা হবে। বাংলাদেশে হিন্দুরা আর নিরাপদ নয়, তারা সেখানে মান সম্মান নিয়ে থাকতে পারছে না। তাদের ঘরবাড়ি সম্পত্তি জোরপূর্বক দখল হয়ে যাচ্ছে এবং হিন্দু মহিলাদের পাইকারি হারে গণধর্ষণ করা হচ্ছে। এটা চলতে পারে না। এর একটা বিহিত অবশ্যই প্রয়োজন আছে। তৃণমূল ও মমতা ব্যানার্জিরা দেখতে না পেলেও এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে দলে দলে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা বুসকাবুসকি সহ মাথায় করে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। এ দৃশ্য সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে এনআরসি করা শুধু বাকি আছে। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলে এনআরসির মাধ্যমে সকল অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদেরকে ধরে ধরে তাড়িয়ে দিতে হবে। রাজ্যের মমতা সরকার হয়তো বাধা দিবে, কিন্তু বাধা দিলেও কিছু হবে না, কারণ ভারতীয় সংবিধানে আর্টিকেল 3 পরিষ্কার বলা আছে, কেন্দ্র ইচ্ছা করলেই কোনো প্রদেশ ভেঙে নতুন প্রদেশ গঠন করতে পারে। এখানে আরেকটি সমস্যার উদ্ভব হতে পারে।
পৃথক কামাতপুর রাজ্য নিয়ে। স্বাধীনতার পরবর্তী কালখণ্ড থেকে পৃথক কামাতাপুর রাজ্যের জন্য আন্দোলন হয়ে আসছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারকে নিয়ে পৃথক কামাতাপুর রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠিত হোক। আমরাও চাই পৃথক কামাতাপুর রাজ্য। কলকাতার দাসত্ব আর মানা যাচ্ছে না। রাজ্যের আয়ের সিংহভাগ খরচ হয় দক্ষিণবঙ্গের জন্য, উত্তরবঙ্গের জন্য শুধুই লবডঙ্কা। রাজ্য বাজেটেও তার প্রতিফলন দেখা যায়। পৃথক কামাতাপুর রাজ্যের দাবিদার অনন্ত মহারাজ একজন দোআঁশলা লোক। কখন কোন দিকে যায় বোঝা বড় মুশকিল। অনন্ত মহারাজকে বাদ দিয়েই পৃথক কামাতাপুর রাজ্য গঠিত হোক। প্রয়োজনে কেএলও নেতা জীবন সিংকে সামনে আনা যেতে পারে। তবে অনন্ত মহারাজকে এখনই সংযত করা উচিত, তা না হলে বিজেপির ভোট ব্যাংকে বড় ক্ষতি হয়ে যাবে। শ্রী অমিত শাহজি এমন একজন ব্যক্তি যা মুখে বলেন তা করে দেখান। কিভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ ঘটছে তার দুটি উদাহরণ দিয়েই এই পর্ব সমাপ্ত করব। গত কিছুদিন আগে গুয়াহাটি বাঙ্গালোরগামী ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে 3 জন বাংলাদেশি মহিলা ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেনি, রেল পুলিশ ধরেছে। তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে রেল পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ওই 3 জন মহিলা ধরা পড়ে। তাদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তাদের সঙ্গে নিশ্চয়ই আরও পুরুষ মানুষ ছিল। হয় তারা কেটে পড়েছে অথবা তারা আগেই গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছে। এই মুসলিম মহিলাদের সাহস কত! দালালদের মাধ্যমে টাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে এসে ট্রেনে উঠেছে। আমি ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য গিয়ে দেখেছি প্রচুর বাংলাদেশি লোক পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে এসেছে। জানি না ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এদিকে কেন নজর দেয় না। এই জন্যই মমতা ব্যানার্জি সীমান্তে কাঁটা তারে বেড়া দেওয়ার জন্য জমি দেয় না। কিছুদিন আগে সংবাদে দেখেছি বাংলাদেশের মহিলা এ রাজ্যে এসে তৃণমূলের দয়ায় অঞ্চল প্রধান পর্যন্ত হয়ে গেছে। মালদা ও নদিয়ায় এ ধরনের 2টি ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় ঘটনাটি হলো আমাদের কোচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জ থানা। এখানে ওমর ফারুক ব্যাপারী বলে এক ভদ্রলোক এসআইআরের এনামোরেশন ফর্ম ফিল আপ করে। আসলে তিনি বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্য। মা হিসাবে যে মহিলার লিঙ্ক ব্যবহার করেন এসআইআরের এনামোরেশন ফর্মে, পরে সেই মহিলা থানায় এসে অভিযোগ করে যে ওমর ফারুক ব্যাপারী বলে তার কোনো ছেলে নেই। স্থানীয় বিএলওর সন্দেহ হতেই থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ওমর ফারুক ব্যাপারী যথারীতি তৃণমূলের পার্টি অফিস খুলে যথেষ্টভাবে তোলাবাজি করে বেড়াতো ও গুন্ডামি মাস্তানি করত। দিনহাটার মন্ত্রী উদয়ন গুহের দয়ায় পুলিশ তার ধারে কাছে গেছত না। কিন্তু পরে ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশ আর চেপে রাখতে পারেনি, গ্রেপ্তার করতে বাধ্য হয়। এরকম হাজারো ওমর ফারুকরা তৃণমূলের দয়ায় পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গেড়ে গুন্ডামি মাস্তানি করে তোলা আদায় করছে। মাধ্যম ইউটিউব চ্যানেলে খবরটি প্রচারিত হওয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসুন চ্যানেলে প্রচারিত ভিডিওটি একটু দেখে আসি। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।